হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের লতি দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো। এখানে আমি লতি নিয়েছি, এগুলো একদম টাটকা দেশি লতি, গ্রাম থেকে পাঠানো। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি এখন পরিষ্কার করে কেটে নিব। আর পরিমাণ মতো কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছি। তেলের সাথে পেঁয়াজ কুচি আর আপনার মরিচ সামান্য পরিমাণ ফালি করে নিয়েছি। এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানি না দিলে তাহলে মশলাটা কিন্তু আবার পুড়ে যেতে পারে, এজন্য পানি অ্যাড করে নিতে হবে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব রসুনের পেস্ট 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কেটে ইউজ করতে পারেন। এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। রসুনটা তেল থেকে আলাদা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিংড়ি মাছটা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখেন আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা ভালোভাবে কষাতে হবে মশলার সাথে, না হয় খেতে ভালো লাগবে না। এজন্য চেষ্টা করবেন মশলার সাথে ভালোভাবে কষানোর। এখন আমি দিয়ে দিব লতিগুলো আগে থেকে আমি বয়েলড করে নিয়েছিলাম। এটা হালকা বয়েলড করতে হবে, বেশি বয়েলড করলে কিন্তু আবার এটা খেতে ভালো লাগবে না। গরম অবস্থায় আপনার লতিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে, না হয় এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এজন্য আপনারা গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন। দেখেন কত সুন্দর রান্নাটা আমার হয়ে গিয়েছে। এটা খুব অল্প সময় রান্না করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখেন আমার লতিটা কত সুন্দর, কালারটা অনেক সুন্দর এসেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।